তুমি কি জানো কেন পৃথিবীর মাত্র কয়েকজন মানুষ অসাধারণ ধনী হয় আর বাকিরা শুধু স্বপ্ন দেখেই জীবন কাটিয়ে দেয়? তুমি কি কখনো ভেবেছ কেন থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েও আলো জ্বালানোর স্বপ্ন পূরণ করেছিলেন? কেন হেনরি ফোর্ড গাড়ির ইন্ডাস্ট্রি বানাতে পেরেছিলেন অথচ তার থেকেও অনেক মেধাবী মানুষ পিছনে রয়ে গেলেন? তুমি কি মনে করো ধনী হওয়া শুধু ভাগ্যের ব্যাপার, নাকি সফলতারও কিছু গোপন সূত্র আছে যা জানলে আমিও তুমি আমাদের জীবন বদলে ফেলতে পারব? 100 বছর আগে নেপোলিয়ন হিল প্রায় 20 বছর ধরে গবেষণা করে খুঁজে পেয়েছিলেন সেই সূত্র। তিনি শত শত সফল মানুষের সাথে কথা বলেছেন, তাদের জীবন বিশ্লেষণ করেছেন আর অবশেষে লিখেছেন একটি বই, যার নাম থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এটা শুধু একটা বই নয়, এটা হলো ধনী ও সফল হওয়ার মানসিক মানচিত্র। আজ আমি তোমাকে সেই বইয়ের প্রতিটি গোপন রহস্য শোনাব, একেবারে সহজ ভাষায়। তুমি যদি জানতে চাও কিভাবে চিন্তা বদলালে জীবন বদলায়, কিভাবে সাধারণ মানুষ অসাধারণ হয়ে ওঠে, আর কিভাবে তোমার মধ্যেও রয়েছে সীমাহীন শক্তি, তাহলে শেষ পর্যন্ত শোনো। কারণ এই যাত্রার শেষে তুমি বুঝতে পারবে তুমিও পারবে। প্রথম নীতি হল আকাঙ্ক্ষা বা ডিজায়ার। প্রতিটি সাফল্যের শুরু হয় এক তীব্র ইচ্ছা থেকে, শুধু স্বপ্ন নয়, জ্বলন্ত আগুনের মতো আকাঙ্ক্ষা। এডিসন লাইট বাল্ব বানাতে হাজারবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তার আকাঙ্ক্ষা কখনো নিভে যায়নি। তুমিও স্পষ্টভাবে ঠিক করো কত টাকা চাই, কোন সময় চাই, কিভাবে চাই, আর প্রতিদিন সেটা নিজের মনে দৃঢ়ভাবে বলো। দ্বিতীয় নীতি হল বিশ্বাস বা ফেথ। শুধু ইচ্ছা থাকলেই নিজের ওপর অটল বিশ্বাসও রাখতে হবে। বিশ্বাস হল মানসিক শক্তি যা তোমার অবচেতন মনকে কাজ করাতে বাধ্য করে। মোহাম্মদ আলী সব সময় বলতেন, আমি চ্যাম্পিয়ন। তখনও তিনি চ্যাম্পিয়ন হননি, কিন্তু তার বিশ্বাস তাকে চ্যাম্পিয়ন বানিয়েছিল। তুমিও প্রতিদিন নিজেকে বলো, আমি পারব, আমি জিতব। তৃতীয় নীতি হল আত্মপ্রস্তাবনা বা অটো সাজেশন। আমাদের অবচেতন মন খুব সহজেই প্রভাবিত হয়, তাই প্রতিদিন ইতিবাচক কথা বারবার নিজেকে বলো। সকাল বিকাল নিজের লক্ষ্য লিখে পড়ো। যা তুমি বারবার মনে ঢোকাবে সেটাই অবচেতন মন বিশ্বাস করবে। চতুর্থ নীতি হল বিশেষায়িত জ্ঞান বা স্পেশালাইজড নলেজ। সাধারণ জ্ঞান যথেষ্ট নয়, দরকার বিশেষায়িত জ্ঞান। হেনরি ফোর্ড নিজে ইঞ্জিনিয়ার ছিলেন না, কিন্তু সেরা ইঞ্জিনিয়ারদের দিয়ে গাড়ি বানিয়েছিলেন। তোমার স্বপ্ন যেদিকে, সেদিকে বিশেষ দক্ষতা তৈরি করো অথবা বিশেষজ্ঞদের সাথে মেলবন্ধন ঘটাও। পঞ্চম নীতি হল কল্পনা বা ইমাজিনেশন। প্রতিটি বড় আবিষ্কারের শুরু হয় কল্পনা থেকে। রাইট ব্রাদার্সের উড়োজাহাজ প্রথমে ছিল শুধু একটি স্বপ্ন। তুমিও প্রতিদিন চোখ বন্ধ করে কল্পনা করো তুমি তোমার লক্ষ্য পূরণ করলে কেমন লাগবে। ষষ্ঠ নীতি হল পরিকল্পিত কর্ম বা অর্গানাইজড প্ল্যানিং। ইচ্ছা, বিশ্বাস আর কল্পনার পর দরকার পরিকল্পনা। তোমার লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভেঙে ফেলো আর প্রতিদিন সেই ধাপগুলোতে কাজ করো। সপ্তম নীতি হল সিদ্ধান্ত বা ডিসিশন। সফল মানুষরা দ্রুত সিদ্ধান্ত নেয় এবং ধীরে পরিবর্তন করে। ব্যর্থ মানুষরা সিদ্ধান্তহীনতায় ভোগে। মনে রেখো, ভুল সিদ্ধান্ত তোমাকে শেখাবে, কিন্তু সিদ্ধান্তহীনতা শুধু পিছিয়ে দেবে। অষ্টম নীতি হল অধ্যবসায় বা পারসিস্টেন্স। তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে সব শেষ। অধ্যবসায় হল সেই সেতু যা তোমার ইচ্ছাকে বাস্তবে রূপ দেয়। হাজারবার ব্যর্থ হলেও একবার চেষ্টা করতে হবে, কারণ সেই একবারই হয়তো সাফল্য আসবে। নবম নীতি হল মাস্টার মাইন্ড।
বড় সাফল্য কখনো একা হয় না। তোমার চারপাশে সমমনা, ইতিবাচক, দক্ষ মানুষদের একটি টিম বানাও। তাদের চিন্তা ও এনার্জি তোমার চিন্তাকে আরও শক্তিশালী করে তুলবে। 10 নম্বর নীতি হল যৌন শক্তির রূপান্তর বা সেক্স ট্রান্সমিউটেশন। মানুষের যৌন শক্তি হল সবচেয়ে শক্তিশালী এনার্জি। যদি সেটাকে শুধু ভোগে নষ্ট না করে সৃজনশীলতায় রূপান্তরিত করা যায়, তবে অসাধারণ সাফল্য আসবে। 11 নম্বর নীতি হল অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড। আমাদের কাজের 90% চালায় অবচেতন মন। যদি তুমি বারবার ভয়, সন্দেহ আর নেতিবাচক কথা ঢোকাও, তবে ব্যর্থতা আসবে। যদি তুমি বিশ্বাস, আত্মবিশ্বাস আর ইতিবাচক চিন্তা ঢোকাও, তবে সাফল্য আসবেই। নীতি নম্বর 12 হল মস্তিষ্ক, দ্য ব্রেইন। মস্তিষ্ক হল এক ধরনের রেডিও স্টেশন। তুমি যে চিন্তা করবে সেটা মহাবিশ্বে ছড়িয়ে পড়বে, আর তুমি একই ধরনের এনার্জি আকর্ষণ করবে। এবং সবশেষে হল ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্সথ সেন্স। যখন তুমি আগের সব নীতি আয়ত্ত করবে, তখন তোমার ভেতরে জেগে উঠবে ষষ্ঠ ইন্দ্রিয়। এটা হলো অন্তর্দৃষ্টি। তুমি বুঝতে পারবে কখন কি করতে হবে, কিভাবে করতে হবে। এছাড়াও নেপোলিয়ন 6টি ভয় অর্থাৎ 6 বেসিক ফিয়ার্সের কথাও বলেছেন। হিল বলেছেন, মানুষকে আটকে রাখে 6টি ভয়। 1. দারিদ্র্যের ভয়। 2. সমালোচনার ভয়। 3. অসুস্থতার ভয়। 4. ভালোবাসা হারানোর ভয়। 5. বার্ধক্যের ভয়। 6. মৃত্যুর ভয়। যে মানুষ এই ভয়গুলো জয় করে, সেই সত্যিকারের সফল হয়। উপসংহার হিসেবে বলা যায়, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ আমাদের শেখায় টাকা, সাফল্য, সুখ সবকিছুর শুরু হয় আমাদের চিন্তা থেকে। তুমি যেমন ভাবো, তুমি তেমনই হয়ে ওঠো। তাই আজ থেকে তোমার লক্ষ্য লিখে ফেলো, বিশ্বাস করো, পরিকল্পনা করো আর কাজে ঝাঁপিয়ে পড়ো। মনে রেখো, তোমার ভেতরে আছে অসীম শক্তি। তোমার চিন্তাই তোমার ভবিষ্যৎ গড়ে তোলে। আর তুমি চাইলে তুমিও ধনী হতে পারো, তুমিও সফল হতে পারো। তাহলে আর দেরি কেন? এখনই শুরু করো তোমার নতুন যাত্রা। কারণ আগামীকাল নয়, তোমার সাফল্যের শুরু হচ্ছে আজ থেকেই।